বন্ধুরা কেমন আছেন? ছাদ বাগানে সবাইকে স্বাগতম। বন্ধুরা হ্যালো দেখব পক্ষ থেকে দেখেন আমার ছোট ছোট বেবি চীনা হাঁস ও রাজহাঁসের বাচ্চাগুলোকে আজকে ছাদে নিয়ে আসছি একটু ওদেরকে ঘোরানোর জন্য, আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি বাচ্চা যখন কিনে নিয়েছি তখন ভুলবশত একটা রাজহাঁসের এক চোখ নেই, এটা খেয়ালই করি নাই। হ্যাঁ, এক চোখ নেই, সেটাই নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন ওর একটা চোখ অলরেডি নাই। দেখেন এই যে চোখটা কেমন হয়ে গেছে, এটা আমি খেয়াল না করি নাই, বেড়া বলে দিয়েছি, নিয়ে আসছি। তো এই ছাদে ওদের কাছে উন্মুক্ত করেছি শুধুমাত্র ছাদ সম্বন্ধে পরিচয় করার জন্য। আর বোর্ডিংয়ে ছিল এতদিন। আর চীনা হাঁস এনেছিলাম 8টা, এখান মধ্যে 4টা মারা গিয়েছে অলরেডি, আর বাকি 4টা আছে সাদা। আর এখানে রাজহাঁস আমাকে বলে দিয়েছে 2টা হাঁসে আর একটা হাঁসে, আমি জানি না পরবর্তীতে এটা হবে কিনা সেটাও জানা নাই, তবে আশা করি হবে আর কি। আমার নাও হতে পারে, কারণ আমি হাঁসে বাচ্চাগুলো কোনটা হাঁসে কোনটা হাঁসে এটা চিনি না। আর এতটুকু বয়সে বাচ্চা আমরা চিনতে পারবো না, যারা বিক্রি করে তারাই চিনতে পারবে। তোমাদের এই ছাদটা মূলত দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ ফুল ও ফল বাগান দিয়ে তৈরি করে রেখেছি। হ্যাঁ, আর এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে আমের মুকুল অলরেডি চলে আসছে, আপনারা খেয়াল করেছেন, দেখেন কত সুন্দর মুকুল চলে আসছে। বন্ধুরা এই সিল্কি মুরগিগুলোকে এই সাথে রাখছে, এরা খুবই শৌখিন এবং ভদ্র পরিবারের জাত আর কি। যদি আমি বলি যে ওই যে এই গ্রেডের মুরগি এবং খুবই কি বলেন ভালো বংশের আর কি, উচ্চ বংশের যেটা বলা হয়। এর আগে আপনারা শুনছেন মনে হয় এরকম বংশ, তো উচ্চ বংশীয় মুরগি প্রচুর ডিম পারে এই সিল্কি মুরগিগুলো। আর এই জন্য এই সাইডে ওদের রেখে দিয়েছি, ওই সাইডে মোরগ মুরগির সাথে ওরা অ্যাডজাস্ট করতে পারে না। আর এই বেবিগুলোকে আজকে রেখে দিয়েছি, দেখেন বন্ধুরা কত সুন্দর কিউট না বন্ধুরা, অনেক কিউট। যদি আসলে মুক্ত করে রাখি না ভয় পাই, এখানে কাক আছে, চিল আছে, নিয়ে যায়। তো যার কারণে ওই যে মুক্ত করে না দেওয়ার কারণে আমার 4টা মারা গিয়েছে। তোমার এখানে আজকে একটু মুক্ত করে দিয়ে ওরা খেলাধুলা করুক, দৌড়দৌড়ি করুন, তাই দেখেন লাইন ধরে নিয়ে আসছে। আর রাজের বাচ্চাগুলো খুব কিউট না বন্ধুরা, কিন্তু দুঃখ বিষয় এই যে এই যদি বেঁচে থাকে বা বড় হয় তাহলে একটা চোখ সারে তাকে বেঁচে থাকতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন দৌড়দৌড়ি করছে, বেশ আনন্দ নিচ্ছে ওরা। তো বন্ধুরা চলো একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আম গাছে এবার সব আম গাছে কোনো মুকুলই আসে না, এই একটা আম গাছে প্রচুর মুকুল আসছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মুকুল আসছে, মানে এতটাই মুকুল আসছে জানি না কতগুলো আম হয় বা কতগুলো আমের কুশি আমের ছোট ছোট আম হয় বা আম কতটি হয় এটা জানা নাই। দোয়া করবেন যেন একটা গাছে এবার আম হয়েছে মুকুল এসে, আর বাকিগুলো মুকুল আসে না। দেখেন কাটিমন জাতীয় গাছ, এটা শুধু শুধু লাগিয়েছি, কোনো মুকুল নাই। আর দেখেন বন্ধুরা আমার ছাদে নতুন আকর্ষণ কাঁঠাল হয়েছে, দোয়া করবেন যেন কাঁঠালটা থাকে। এটা একটা বাড়ি 12 মাসিক কাঁঠাল, শুধু আপনাদের কাছে দোয়া করবেন যাতে কাঁঠালটা বড় হয়। আসলে ছাদে কখনো আমার কাঁঠাল হয়নি, ছোট একটা ড্রাম, তাই এটাকে একটু ডাবল ড্রাম করে দেওয়ার চেষ্টা করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দোয়া করবেন যেন এইবার কাঁঠালটা যেন টিকে যায়। আমি জানি না কাঁঠাল টিকবে কিনা, আল্লাহ পাকের ইচ্ছা। হ্যাঁ, খুব দোয়া করেছিলাম যেন আল্লাহ একটা কাঁঠাল যেন দেয়। আমার মনে হচ্ছে একটা কাঁঠাল পেয়ে গিয়েছি, এখন এটা বলা যাচ্ছে না বড় হয় কিনা, নাম ঝরে নষ্ট হয়ে যায়। পাশাপাশি আরেকটা আছে, ওইটাও তো হতে পারে, কারণ এই যে একটু গাছের ঘাড়াটা একটু মোটা, তাই ধারণা করতেই পারি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সাথে সাথে আমার বেবিগুলো চলে আসতেছে, দেখেন বেশ আনন্দ নিয়ে এরা ঘুরবে এখন। আজকে এই প্রথম এনেছি, শুধুমাত্র ওরা আনন্দ হতে পায় এই জন্য, যাতে ঘোরাঘুরি করে আর তাড়াতাড়ি বড় হবে। এই যে রেখে দিয়েছি চীনা হাঁসগুলোর বয়স কিন্তু 20-22 দিন হয়ে গেছে, ছোটোই হয়ে গেছে। আমার পিছিয়ে ঘুরছে বন্ধুরা দেখেন। হ্যাঁ, তো বন্ধুরা দেখেন এই গাছগুলোতে একটা তো আম মেরে মুকুল আসে না, আর এটা 12 মাসি আম, এটা সার্বক্ষণিক আম হয়, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। বন্ধুরা এখনও গাছে প্রচুর বড়ই আছে, যদিও বড়ই প্রায় শেষ, আমার সব গাছে বড়ই শেষ পর্যায়ে। দেখেন এখনও গাছে প্রচুর বড়ই, আপনি দেখেন পাতা থেকে বড়ির সংখ্যা বেশি, যদিও এই গাছে বড়িটা একটু মিষ্টতা কম আছে। হ্যাঁ বন্ধুরা দেখেন প্রচুর বড়ি আছে এখনও, এই গাছটা প্রচুর বড়ি হয়েছিল। তো বন্ধুরা দেখেন এই দেখেন এক একটা বড়ির সাইজ একটু দেখানোর চেষ্টা করছি, দেখেন কত বড় হয়েছে, দেখেন এই যে দেখুন অনেক বড় হয়েছে। যাক বন্ধুরা আসলে বেবির জন্য আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদের, ঘুরে ঘুরে দেখাতে একটু ভয় পাচ্ছি যদি আবার চিলে নিয়ে যায়, তাই এই দেখেন গাছে এখনও লেবু আছে। আবার নতুন করে এই যে 12 মাসে না, এটা সিজনাল লেবু গাছ, দেখেন নতুন করে লেবু গাছের মুকুল চলে আসছে, হ্যাঁ ফুল চলে আসছে। আর সবেদা তো কোনো কথাই হবে না, প্রচুর সবেদা আছে আল্লাহর রহমতে। আপনারা যদি আসেন এখনও আমার ছাদ বাগানটা ভিজিট করার জন্য, তাহলে হয়তো বা আপনারা সবেদা খেতে পারবেন।
এবং বড়ই এখনও যে বড়ি আছে আপনাদের খাওয়ানো যাবে, এটা কুল বড়ি, এখনও প্রচুর বড়ি আছে, কুল বড়ি, দেশি বড়িগুলো আছে টক মিষ্টি, সেগুলো দেখাবো আপনাদের ঘুরে ঘুরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আর এই দেখেন আমগুলো নষ্ট হয়ে গিয়েছে, যদিও প্রচুর আম হয়েছিল, সব আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এই যে নষ্ট হয়ে পড়ে যাচ্ছে, দেখেন এই যে এই সাইজ এবং এই সাইজ পড়ে যাচ্ছে। আপনি দেখেন কত আম নষ্ট হয়ে গিয়েছে, দেখেন অনেক আম, নিচে অনেক আম পড়ে আছে। আর বন্ধুরা আমার এই মালটা গাছে ফুল চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটা বাড়ি প্রজাতি একটা মালটা। তো এই যে আমার এই আম গাছে, এটা হচ্ছে ডকমাই আম গাছ, আবার আমরুফলি একটা গাছও আমের মুকুল আসে নাই, হয়তো এই বছর আমি মানে আম পাবো না হয়তো। তো বন্ধুরা দেখেন আমার সাথে সাথে আমার যে রাজহাঁসের বাচ্চাগুলো আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে, দেখেন আমি যেখানে যাই সেখানে আসতেছে। আসো আসো বন্ধুরা, আসো আসো দোস্ত, আসো আসো, দেখেন দেখেন কি সুন্দর দোস্ত বন্ধুরা, আসো আসো দোস্ত। দেখতে পাচ্ছেন আমগুলো সব নষ্ট হয়ে গিয়েছে, দেখেন প্রচুর আম নষ্ট হয়ে গিয়েছে। দেখেন আসলে আমগুলো কেন নষ্ট হয়ে গেছে এই ব্যাখ্যা আমি দিতে পারবো না, আপনাদের জানাতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবচেয়ে দুর্ভাগ্য আমার প্রচুর জাম্বুরা হয় ছোটো ছোটো এইরকম দানার মতো হয়, আর একটু বড় হয়ে ঝরে পড়ে যায়, এটা আসলে এরকম কেন অবশ্যই জানাবেন। আর সিল্কি মুরগিগুলো দেখেন আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে, খুবই উচ্চ বংশীয় জাত আর কি বন্ধুরা। দেখতে পাচ্ছেন গত বছরও কিন্তু এই গাছে আম হয়েছিল, এটা হচ্ছে চিয়াংমাই প্রজাতি আম, সেটা এই বছর নাই। আর এটা আসলে কাটিমন না, এটা হলো কেউ যায়, কিন্তু এবার এই গাছেও আম নাই, কোনো গাছে আম নেই। যেখানে যে আমরা এখনও গাছে আমরাগুলো আছে, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আমরা ঝুলছে, যদিও গাছটা শীতের জন্য মানে উন্মুক্ত মানে মরার অবস্থা পড়ে আছে, কিন্তু একটা সময় নেই, আর একটু 15-20 দিন পরে এই গাছটা নতুন করে কুশি জ্বালাবে বন্ধুরা। গাছে দেখেন 12 মাসি পেয়ারা এখনও ঝুলছে, দেখেন গাছে এখনও পেয়ারা আছে, গাছে গোলাপ আছে, মানে সব ধরনের গাছে আমার ছাদে বিদ্যমান দেখাচ্ছি। দেখেন যে ব্যানানা আমও এবার মুকুল নাই, 1-2টা মুকুল হয়েছে, যদিও আম হবে বলে মনে হচ্ছে না। দেখতে পাচ্ছেন এই যেখানে রাজহাঁসের দুটা আমার সাথে সাথে ঘুরছে, হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর, আমি যেখানে যাই সেখানে ঘুরছে। দেখেন আসো আসো দোস্তরা, আসো আসো, দেখেন 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 কত পোষা, আসো চলে আসো চলে আসো দোস্তরা, আমার ছোট ছোট বেবিরা, এই দেখেন কত সুন্দরভাবে চলে আসছে। দেখেন খুব মজা লাগছে বন্ধুরা, সব আমার কাছে চলে আসছে। তো বন্ধুরা ওদের নিয়ে আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আমি টমেটো গাছে, ওই যে ওখানে টমেটো গাছগুলো আছে, দেখে এটা আল্লাহ পাকের দান, কোথা থেকে হয়েছে আমি জানি না, দেখি এখানে হয়েছে, তো সেগুলো লাগানো হয়েছে, টমেটো অলরেডি ধরেছে। দেখেন ছোট ছোট টমেটো, দেখেন কত সুন্দর গোলাপ, দেখেন গোলাপ ফুল, গাছে পেয়ারা, দেখেন এই যে আম গাছের মুকুল, মানে আম গাছে বলে সরি লেবু গাছের মুকুল চলে আসছে। আর এই দেখেন নতুন লেবু গাছ, এটা কি জারা লেবু, যদিও মুকুল নাই, ফুল নাই, দেন লিচু গাছে ফুল নাই। তারপর আপনারা দেখুন এই যে দেখুন এটা হচ্ছে আমরুপালি, এই গাছও কোনো মুকুল নাই, আমার ভাগ্য খারাপ মনে হয় এবছর আম পাবো না। তো আমাদের ওখান থেকে ডালা নিয়ে এসে ওদেরকে দেখেন আমি চেষ্টা করেছি, দেখেন আবার নতুন করে যেন টমেটো গাছে কুশি কেটে এনে ওগুলোকে ঠিক এইভাবে রেখে বোতলে রেখে এখান থেকে শিকড় গজাইলে এখান থেকে এগুলি লাগানো হয়। তো এগুলো মোটামুটি হয়ে যাচ্ছে বন্ধুরা। আর যে আমি ইনসুলিন প্লান্ট গাছ ডায়াবেটিসের জন্য, যেহেতু আমার একটু ডায়াবেটিস সমস্যা আছে, তাই এই যে গাছগুলো লাগিয়েছি, এখনও পর্যন্ত নতুন মুকুল জ্বালাইলে নতুন করে জ্বালাইলে সেগুলো একটা পাতা খেতে পারবো বন্ধুরা। তো সর্বোপরি আসলে আমি এগুলো ছেড়ে যাইতে পারছি না, ওরা আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে, এদিক দিয়ে একটু ভিজা আছে। তো আয় 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 চলে আসো বন্ধুরা, চলে আসো এদিকে, চলে আসো 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 চলে আসো। আর জাম গাছে এবার মুকুল হয়নি, জাম হবে না বলে মনে হচ্ছে, জানি না, এবারে অনেক ফল থেকে বঞ্চিত হব। তেঁতুল গাছের তেঁতুলের খবর নাই, দেখেন এই দেশি বড়ে প্রচুর বড়ে এখনও আছে, আপনারা চলে আসুন আর আমার ছাদ বাগানটা ভিজিট করে যান। কেমন লাগলো আমার ভিডিওটা সেটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আর ভালো না লাগলে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এরকম একটা ছাদ বাগান করতে গেলে যদি আমার কোনো সহযোগিতা লাগে অবশ্যই বলবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করবো, হ্যাঁ প্রয়োজনে সুন্দর সুন্দর পরামর্শ দেবো। আর আপনাদের যদি কোনো পরামর্শ থাকে সেটা অবশ্যই আমাদের জানাবেন, আমি আপনাদের পরামর্শ সাদরে গ্রহণ করব বন্ধুরা। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই সেট কেমন লাগলো। আর ছাদ বাগানে হ্যাঁ এরকম কার কার ছাদ বাগান আছে, সবাই আমরা একটা ফ্রেন্ড হই, একটা বন্ধু হই বা একটা গ্রুপ করি, তাহলে ভালো লাগবে। আর বন্ধু আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো বেডি,
ফেসবুকে প্রতিদিন সন্ধ্যা 6টার পরে ভিডিওগুলো আপলোড করে থাকে, সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি। আর হালাদা চ্যানেলে প্রত্যেকটা ভিডিও বিকাল 4টার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড দিয়ে সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আবার বলছি, দেখেন কত সুন্দর একটা ছাদ বাগান। আমার যে ছাদ বাগান আছে 2000 স্কোয়ার ফিট, এই স্কোয়ার ফিটে 2000 স্কোয়ার ফিটের মধ্যে প্রায় প্রত্যেকটা জায়গায় আমি গাছ লাগিয়েছি, কিন্তু এই ছাদটা প্রচুর পরিমাণে গাছ লাগানো আছে, বাকিগুলো হয়তো এরকম নয়। এটার মধ্যে সম্পূর্ণ ফুল এবং ওষুধি গাছ লাগানো আছে। আপনারা দেখতেই পেলেন, আমার ছাদ বাগানটা ঘুরে দেখানোর চেষ্টা করেছি। আর নতুন বেবিগুলোর জন্য দোয়া করবেন, ওর জন্য সবগুলো টিকে থাকে। কিন্তু আমার অনেক বাচ্চা মারা গিয়েছে, হ্যাঁ অনেক বেবি মারা গেছে, তাই ভয় পাই যে এইগুলো নাকি আবার চলে যায়। আসলে আমার ভাগ্য বা রাশি বা আমি হয়তো বা ওদেরকে সেভাবে তৈরি করতে পারি না বা যত্ন নিতে পারি না, বা আমার রাশিতে সেগুলো নেই, অলরেডি মারা যায়। তো বন্ধুরা আজ আর না, চলে যাবো, যাওয়ার এসে অসুস্থতা কামনা করে আমি ভিডিও শেষ করছি। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সবাই এই কামনা করে আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ ভালো দেখে চ্যানেল পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর মিজান এগ্রো বিডি যে ইউটিউব চ্যানেলটা, এই ফেসবুক পেজটা আছে সেটাকে ফলো করবেন। খুদা হাফেজ, বিদায় বন্ধুরা।